আর অপেক্ষা কয়েক ঘন্টার। তারপরেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আবাসন শিল্পে এবারে পূর্ণাঙ্গ বাজেটে আসতে পারে বেশ কিছু বড় ঘোষণা, যার আভাস অর্থমন্ত্রী দিয়ে রেখেছিলেন অন্তর্বর্তী বাজেটেই। অন্তর্বর্তী বাজেটে বলা হয়েছিল আবাসন শিল্পে অর্থাৎ নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে মধ্যবিত্তরা আরও বেশি আগ্রহী হয় এমন কিছু প্রকল্পও আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। গ্রামীণ আবাস যোজনায় 5 বছরে আরও 2 কোটি বাড়ি তৈরি হওয়ার কথাও বলেছিলেন অর্থমন্ত্রী। তবে অন্তর্বর্তী বাজেটে আবাসন শিল্প সংক্রান্ত ঘোষণায় ওয়াকিবহাল মহল বলেছিল অর্থমন্ত্রীর ঘোষণা আবাসনের বাজার বাড়াতে সাহায্য করবে ঠিকই, কিন্তু তাতে মধ্যবিত্তের কোনো সুরাহা দেখা যাচ্ছে না। গৃহ ঋণের সুদে ছাড় পাওয়া যায় না, এমনকি সিমেন্টের উপরেও রয়েছে 28% জিএসটির বোঝা। এই সব কিছু থেকে কিছুটা সুরাহা কি পূর্ণাঙ্গ বাজেট পেশের পর পেতে পারেন আবাসন ব্যবসায়ীরা? তারই খোঁজ নিতে পথে নামল সিএন। সকলেরই মত, সিমেন্টের ওপর থেকে কর তুলে নিলে উৎপাদন আরও বাড়বে, গরিব মানুষরাও আগ্রহ পাবেন নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য, উৎপাদনও বাড়বে। সব দিক থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে উপকৃত হবেন আবাসন ব্যবসায়ী সহ সাধারণ মানুষরাও। তো বাড়িঘর করার স্বপ্নটা এখন দুঃস্বপ্ন হয়ে গেছে। তবু যদি সিমেন্টের উপর দিয়ে জিএসটিটা তুলে নেয়, তাতে কিন্তু সাধারণ মানুষের তো অনেক উপকার হবে, রিয়েল এস্টেট মানুষদের ব্যবসায়ীদের অনেক উন্নতি হবে তাতে। তো সিমেন্টের জিএসটি কমলে আমাদের ব্যবসায়ীরা আমরা তো উপকৃত হবই, তার সাথে আমাদের প্রোডাকশন কস্টটাও কমে যায়। যদি সিমেন্টের দাম কমে, এখন যা বাজারে জিনিসপত্রের দাম, তাহলে তো সাধারণ মানুষের জন্য খুবই স্বস্তির খবর। আর যদি কেন্দ্রীয় সরকার সস্তায় জমি দেয় প্রমোটারদের, তাহলে তো কোনো কথাই নেই, সাধারণ মানুষ অনেক কম দামে ফ্ল্যাট পাবে। আর গরিব মানুষ তখন নিজের একটা বাসস্থানের জায়গা পাবে। যদি কম দামে কিছু দেয় তাহলে পাবলিকের জন্য অনেক সুবিধা হবে। কমে দিলে তো পাবলিকের সুবিধা হবে, আর মালজালের দাম কমলে তো সব দিক থেকে সুবিধা হবে। ফ্ল্যাটও দাম কমবে, আমার রোজের দামও সব দিক থেকে, রুজি রোজগার সব দিক থেকে, আয় রোজগার সব দিক থেকে মোটামুটি সুবিধা হবে আর কি। সিমেন্ট এখন এসেনশিয়াল কমোডিটি, আর 28% জিএসটি ওটার ওপর অনেকটাই বেশি। তো সরকার যদি স্টেপ নিয়ে সেটা কমানোর সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আমার মনে হয় সেটা ভালোই। জিএসটি কমলে আম জনতা আছে সবার সুবিধা হবে, আর নতুন নতুন কাজটা খুলবে, কনস্ট্রাকশন লাইনটা বাড়বে। ধরো এখন 28% আছে, যেরকম লোহাটা আছে এখন 18% আছে লোহার। যদি কমলে ভালো হয়, মধ্যবিত্ত লোকরা সিমেন্ট ইউজ করতে পারবে বেশি করে। যেহেতু 28% আছে গায়ে লাগে, আর যদি কমে যায় তা আরও ভালো। এদের প্রত্যেকের মনে এখন একটাই উৎকণ্ঠা, মঙ্গলবার বাজেট পেশে কি হয়। সাধারণ ও ব্যবসায়ী মহলের সুবিধার কথা কি ভাববে কেন্দ্রীয় সরকার? করোনা যেমন বাড়িয়েছিল নিজস্ব বাড়ির চাহিদা, তেমনই চিন্তা বাড়িয়েছিল মূল্যবৃদ্ধির জেরে ফ্ল্যাটের গগনচুম্বী দাম। গৃহ ঋণের ক্ষেত্রে পরপর বেরোচ্ছে সুদের অঙ্ক, বেড়েছিল ঋণের খরচ। চাপে পড়ে আবাসন কেনার ইচ্ছে থেকে পিছিয়ে আসতে বাধ্য হতে হচ্ছিল সাধারণ মানুষকে। তাই আবাসন শিল্পের ক্ষেত্রে বাজেটের সুরাহা আবাসন ব্যবসায়ীদের বহুদিনের দাবি বলা যায়। 24-এর পূর্ণাঙ্গ বাজেট আবাসন ব্যবসায়ীদের জন্য সুখবর নিয়ে আসে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে সৌভিক গিরি, রাজীব নস্কর, প্রসেনজিৎ অধিকারী এবং শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।